কি বলেছিলেন আপনি কি বলেছিলেন আমাকে যে আমাকে ঢুকতে দেবেন না, মারবেন? আরে এর জন্য তো আমি সরি বললাম। হ্যাঁ, কিছু মনে করো না, আমি মাসি হয়ে তোমার কাছে ক্ষমা চাই। অবশেষে তাহলে আমাদের প্রিয়াঙ্কাদির মাসি তাহলে অবশেষে সাজিদদাকে মেনে নিল। ফ্ল্যাশব্যাক। কি বলেছিলেন আপনি কি বলেছিলেন আমাকে যে আমাকে ঢুকতে দেবেন না, মারবেন? আরে এর জন্য তো আমি সরি বললাম। হ্যাঁ, হ্যালো বন্ধুগণ, আমার আয়া পড়ছি কি সব ভালো তো? যাই বন্ধুগণ, আশা করি তোমরা অনেক অনেক প্রচুর পরিমাণে ভালো আছো। চলো আজকে বেশি না বকে আজকে ছোটোখাটো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করে যাক। সো হে গাইস, আই অ্যাম ইটস রাজীব, ইউর চ্যানেল ওভার রিয়াক্ট বয়। বেশি না বকে বাট আজকে ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। ওকে আমি আসলে খুব ভালোবাসি, তাই বুঝতে পারিনি যে তোমরা দুজনকে এত ভালোবাসো। দেখো মাসি, অবশেষে মেনে নিতে হলো তো? মেনে নিতেই হবে, কেননা ওদের ভালোবাসা একদম হৃদয় থেকে, ঠিক আছে? তোমাদের মতন যা তা ভালোবাসা নয়। ঠিক বলেছো। কিছু মনে করো না, আমি মাসি হয়ে তোমার কাছে ক্ষমা চাই। ক্ষমা তো চাইতেই হবে, কেননা তুমি এত বড় অপরাধ করেছো, তা বলে তুমি ক্ষমা চাইবে না? আর সাজিদদা তোমাকে বলছি, মাসিকে ক্ষমা করে দাও, তোমাদের সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে নাও আর সব কিছু ভুলে যাও, ঠিক আছে? অবশেষে তাহলে আমাদের প্রিয়াঙ্কাদির মাসি তাহলে অবশেষে সাজিদদাকে মেনে নিল। ওকে আমি আসলে খুব ভালোবাসি, তাই বুঝতে পারিনি। তাহলে তুমি যে গেলে বুঝতে পারোনি, তাহলে এত ওভার অ্যাক্টিং করার কি ছিল, তাই না? যে তোমরা দুজনকে এত ভালোবাসো। দেখো মাসি, তুমি যেমন প্রিয়াঙ্কাদিকে প্রচুর পরিমাণে ভালোবাসো, তেমন সাজিদদা প্রিয়াঙ্কাদিকে আরো তোমার থেকে ডবল দ্বিগুণ পরিমাণ ভালোবাসে। ঠিক বলেছো। কিছু মনে করো না, আমি মাসি হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ওকে ভালো রেখো, ওকে সুখে রেখো, আমি ওকে খুব ভালোবাসি আমার নিজের। ঠিক আছে। দেখো মাসি, তুমি যেখানে এত প্রচুর পরিমাণে ভালোবাসছো, তাহলে ওদের দুজনের মধ্যে এত কষ্ট বা এত ডিফারেন্স বা এত ছাড়াছাড়ি করার কি দরকার ছিল, তাই না মাসি? ঠিক বলেছো। তাই আমি এত কিছু মেরেছি, বকেছি, তোমাকে উল্টো পাল্টা বলেছি, তোমাকে ক্ষমা করো, আমি বড় হয়ে ক্ষমা চাইছি। আহা গো মাসি, আর তুমি কষ্ট পেও না, আমাদের সাজিদদা তোমাকে মাফ করে দিয়েছে বা ক্ষমা করে দিয়েছে, ঠিক আছে? আর ভবিষ্যতে এরকম করো না। ঠিক বলেছো। আমার সোনা এখন কি করছে? তোমার সোনা এখন ঘরের ভিতরে অপেক্ষা করছে তোমার আসার জন্য। তো ফাইনালি আমাদের দিকে প্রিয়াঙ্কাদির মাসি সবকিছু ক্ষমা করে দেন, ওদেরকে মেনে নিয়ে ওদেরকে আশীর্বাদ করছে, এটাই ওদের কাছে শান্তি, ঠিক আছে মাসি? এভাবে তুমি ওদের দুজনের পাশে থেকে যেও। কি বলেছিলেন আপনি কি বলেছিলেন আমাকে? মাসি এটা বলেছিল যে তোমাদের দুজনকে একদম মেনে নেবে না আর তোমার সাথে প্রিয়াঙ্কাদি বিয়েও দেবে না, তাই না মাসি? এটাই তুমি বলেছিলে তো? ঠিক বলেছো। যে আমাকে ঢুকতে দেবেন না, মারবেন? আরে এর জন্য তো আমি সরি বললাম। হ্যাঁ, দেখো মাসি, লাস্ট পর্যন্ত সাজিদদার কাছে সরি চাইতে হলো তো? তুমি বড় হয়ে ছোটর কাছে সরি চাইছো, নিজের লজ্জা বলে কোনো কিছুই নেই না, তাই না মাসি? বড় হয়ে মাম হয়ে তোমাকে সরি বললাম, ভুল তো হয় না? আরে হ্যাঁ মাসি, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই তো মাসি? আমি ঠিক বললাম তো? তার জন্য এখানে আমাদের সাজিদদা তোমাকে ক্ষমা করে দিল। তুমি যে ওকে এতটা ভালোবাসো, আমি ভেবেছিলাম আমার ভালোবাসাটা মনে হয় বেশি। হ্যাঁ, তুমি এখানে ভেবেছিলে যে তোমার ভালোবাসাটা বেশি, ওদের ভালোবাসাটা তোমার থেকে আরো কম, তাই না মাসি? ঠিক বলেছো। এখন গিয়ে দেখলাম আমার থেকেও তুমি ওকে বেশি ভালো রাখতে পারো। হ্যাঁ ঠিকই তো, তোমার থেকে ওরা দুজন ভালো থাকবে। আমি আচ্ছা তাহলে সেদিকে যখন হসপিটালে যখন চলে গেছিল, একবার হয়তো তো আমাকে বলতে হতো। আগেই বলে নিলাম শব্দটা যে ভুল হয়েছে, মানুষ বুঝতে তো সময় লাগবে না? আহো মাসি, সময় তো অবভিয়াসলি লাগবে, কেননা তোমরা বা তুমি এতটা প্রচুর পরিমাণে নাটক করো, যা দেখে আমরা নিজেরা বুঝতে পারছি। আমি তো তোমার সাথে নতুন ছিলাম আর আমি তো বুঝে উঠতে পারিনি, সেজন্য তো সময় দিতে হবে না? এই যে এতগুলো দিনে তো এটা ফিল অবশ্যই করেছি, নাহলে কেন তোমাকে বাড়িতে ডাকনা? আশা করি যা যা করেছি তোমাদের জন্য, এতে আমার ভুলটা একটু হলেও শুধরেছে। হ্যাঁ মাসি, শুধরেছো, আমরা নিজেরা বুঝতে পারছি। এর থেকে যেন আরো তুমি যেন আরো প্রচুর পরিমাণে ওদেরকে ভালোবাসা দিয়ে ওদেরকে আগলে রেখো, ঠিক আছে? ঠিক বলেছো। কি হয়েছে? কি করছিস এতক্ষণ ধরে? কেন তুমি এটা জানো না যে তোমার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিল যে তুমি কখন আসবে, ওকে দেখা দেবে?
অ্যাডভান্স আই লাভ ইউ। একটু এইদিকে। দেখলো তো বন্ধুগণ, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। ঠিক বলেছো। হ্যাঁ সাজিদদা, আমি তোমাদেরকে বলছি, তোমরা বা তুমি প্রিয়াঙ্কা দিকে এর থেকে আরও বেশি বা একে অপরের পাশে থেকে যেও সারা জীবন, ঠিক আছে? আমরা তোমার পাশে আছি। আর সাজিদদা, তুমি এটাও আমার সাথে একটা জিনিস ভুল করলে। আমি সেদিনে তোমার কাছে একটা প্র্যাঙ্ক কল করেছিলাম, তুমি এত বড় ঠেক দিয়ে কথা বলেছিলে, এর জন্যে ঠিক করোনি, ঠিক আছে? আমিও একটা ক্রিয়েটার, তুমিও একটা ক্রিয়েটার, বা আমি তোমার থেকে অনেক ছোট, এটা ভালোভাবে কথা বলতেই পারতাম তোমার সাথে। তুমি আমার কোনো কথাটা বোঝার চেষ্টা করোনি, এটা তুমি ভুল করেছো, ঠিক আছে? যদি তোমার সাথে ভবিষ্যতে দেখা হয়, আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করব, বা তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করো, ঠিক আছে? তো যাই বন্ধুগণ, আজকে ভিডিওটা বুঝতে পারছি অনেক ছোট হয়ে গেছে। আর সব থেকে কোন পার্ট তোমাদের ভালো লাগলো অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। চলো গাইস, আজ ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে দেখো। আর চলো, আর এদের ভালোবাসা সারা জীবন সুখে কাটুক। দেন আজ ভিডিওটা এইটুকুই গাইস, অসংখ্য ভালোবাসা দেওয়ার জন্য আমাকে। চলো গাইস, এরকম ভালোবাসা দিতে থাকো, আর প্রতিটা ভিডিও ইন্টারেস্ট করার চেষ্টা করবো। চলো গাইস, আজ ভিডিওটা এইটুকুই। টেক কেয়ার, লাভ ইউ গাইস। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस।